প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ আউট কেন বাড়ছে, লেখাপড়ার অধিকার কেন নেই, মত প্রকাশের অধিকার কেন নেই, নিরাপত্তার অধিকার কেন নেই, অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না, কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন, নিস্তার কোথাও নেই। প্রশ্নের মুখোমুখি মমতা ব্যানার্জিকে হতে হবেই, যতদিন না পশ্চিমবাংলার মাটিতে ছাত্রছাত্রীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা যাচ্ছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। যে নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক সময় মুখে নিতে চাইতেন না, সেই মেয়েটা আদিগঙ্গার ধার থেকে গিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের তাদের ছেলেপিলেদের এটা সহ্য হবে কেন? ইটস কোয়াইট ন্যাচারাল। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি। কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই কাজটা হওয়ার পর দেখুন, প্রশ্ন যে কেউ করতে পারে, আমরা যে কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি, ওটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসাবে যাননি, বাংলার রিপ্রেজেন্টেটিভ, ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো।